ভুলে গিয়ে কেবল চাঁদার পিছাই করছে। স্বাধীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করবে। আমরা ইনশাল্লাহ এখান থেকে ঘোষণা করে দিতে চাই, আমরা 10 মাস নির্বিশেষে হাজিরায়ের থেকে পথে আমরা কাজ করে দেব এবং স্বাধীন কুষ্টিয়া এবং বাংলাদেশ গড়ব ইনশাল্লাহ। ধন্যবাদ জানাচ্ছি মোহাম্মদ হাসান নাহিম ভাইকে। সংগ্রামে উপস্থিতি এই পর্যায়ে বক্তব্য গ্রহণ করছি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক জনাব হাফিজুল মাসুমকে। উপস্থিতি সূচনা ইন্ট্রোডাকশনের কোনো দরকার নাই। আমাদের সংগ্রাম হবে ভারতীয় প্রেসক্রিপশনের যারা আজ থেকে বাংলাদেশের দিকে চোখ তুলে দেখাবে, প্রয়োজনে তাদের সঙ্গে বাংলা থেকে বলবে এই বাংলাদেশে আর কোন বুলেট চলবে না। একটা যদি বুলেট চলে প্রয়োজনে 10টা বুলেট চলবে ইনশাআল্লাহ। আমরা জানি হাতের উপর গুলি করার কারণে তারা আজকে খুশি হয়েছে, তারা আজকে হাজি ভাইয়ের নাম জানে না, তারা আজকে হাজি ভাইয়ের প্রতিষ্ঠিত মানুষের নাম আজকে সুযোগ সন্ধানী হয়ে লাভ নাই। হাজি ভাই যেমন সুশীলতা দেখিয়েছে, ঠিক তেমনি আওয়ামী লীগের জন্য যা করে দরকার প্রয়োজনে নিজের তিনি মাঠে নামতে চেয়েছিলেন। সুশীলতা দেখাবেন না, আর সুশীলতা দেখানোর সময় নাই। আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। আমরা তাৎক্ষণিক বলতে চাই, বাংলাদেশের প্রশ্ন আর কোনো আকর্ষণ নয়। বাংলাদেশের দিকে চোখ তুলতে হবে, ঘরে ঘরে হাজি জন্ম নিয়েছে। সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। এই পর্যায়ে বক্তব্য সঞ্চালন করছি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কুষ্টিয়া জেলা শাখার সম্মানিত সেক্রেটারি জনাব মোহাম্মদ ইমরান বিশ্বাস ভাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন আমাদের মাঝ থেকে আমাদের প্রিয় হাজি ভাই চলে গিয়েছেন। তিনি বাংলাদেশের জন্য একজন নিয়ামক ছিল। তিনি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে তিনি অগ্রণী ভূমিকা রাখছিলেন। কিন্তু তার এই মেনে নিতে পারছি না। আমরা আমৃত্যু পর্যন্ত এই বাংলাদেশের জন্য যুদ্ধ করে যাবো ইনশাআল্লাহ। কোন ভারতীয় আধিপত্যবাদকে ঠাঁই দেওয়া হবে না। প্রশ্রয় দেবে, তাদেরকে আমরা রুখে দেবো। আমরা আজকে থেকে প্রতিজ্ঞা করছি, কোন প্রকার আর কোন সহিংসতা আর কোন মত আমরা দেখতে চাই না। বাংলাদেশকে স্বাধীন করেই ছাড়বে ইনশাআল্লাহ। ভারত আধিপত্যবাদের